ওই আগা যুগে যখন টাপ্পরওয়ালা গাড়িতে বিয়ে হইতো না, কি হতো হয়তো কিনা আপনার দিকে হয়তো জি এই টাপ্পরওয়ালা গাড়িতে বিয়ে হতো না এতে ভুঁস গাড়িতে? টাপ্পরওয়ালা গাড়িতে ভুঁস জুড়ে বিয়ে হতো। তো মেয়ে ছেলে যদি ডুলি বিবি যেত তো ও পাছা মানে টাপ্পরের ভিতরে বসবে না, খালি ভয় করে খুঁজে বমি হয়ে যাবে, তখন ওই মুখের উপরে হুড়মুড় করে মুখখানে বসবে। টাপ্পরওয়ালা গাড়ি শেষ হয়ে গেছে, ভুস্তের গাড়ির বিয়ে শেষ, এখন স্কারপর বোলেরো চালু হয়েছে। তো এখন যে স্কারপো বোলেরো চালু হয়েছে, তো এখন নতুন সিস্টেম একটা চালু হয়েছে কি জানেন? ভিতরে কেউ বসবে না, গেটের কাছে বসে মুখটুকু দাম করে খালি এরকম দুনিয়াটা দেখবে। মেয়ে ছেলে এরকম করছে, গেটের কাছে বসবে, জানলার কাছে, মানে ভিতরে বসলে কইছে ও কইছে তুই যা, ও কইছে তুই যা, বলে ওর বমি হবে। তো বমি হয়ে যাবে কইছে তো বমি হয়ে যাবে তখন মুখের কাছে হড়মড় করে বসে। তো এই যে এরকম এরা জাল সাথে বসে লেফট টাইম করে দোকে যে লেফট টাইম করো, তো একটু কাছিয়ে বসো নানিরা, তোমরা একটু আগিয়ে এসো, ওদিকে জায়গা আছে, আর ওদিকে নানিরা জায়গা পায় না, খাড়িয়া আছে, আগিয়ে এসো, এখানে জায়গা ফাঁকা আছে, না হলো 50 টাঁটবে। চলে এসো, আগে চলে এসো, শুনতে পারো না, তোমার বাংলা কথা বুঝতে পারো না, একটু আগিয়ে এসো, এদিকে বসো। ওই কে বেলে কহেছিল একটা গরু কিনে নিয়ে এসছে, তো গরু কিনে নিয়ে এসছে, সে তখন গরুর পা ধুয়ে দিছে, আর কইছে গরু রে, মানে একটা এঁড়ে কিনে এসছে, কোভানটা দেখা ওরা দেখ, কইছে এঁড়ে রে তোকে কিননু, তখন এঁড়েটা কইছে আমিও শুননু, তখন কইছে খাইয়াটাই হালে ভালো করে বহিস, তখন এঁড়েটা কইছে আমার এটাকে কহিস। তোরকম এরাকে কইছি যে একটু এগিয়ে বসো, জায়গা ফাঁকা পড়ে আছে, নানিরা জায়গা পায় না, তো এরা কইছে এঁড়ার মতন কইছি এটাকে কহিস, আজ্ঞা বসো না, সব উঠে শুনে বসো না। ইসলামের সভায় এসা ভাবন রাখ, জলদি আসা দেরি করিয়া না। ইসলামের সভায় এসা ভাবন রাখ, জলদি আসা দেরি করিয়া না। কদমে কদমে নেকি পাইবা, ভাই বোন রাখ, জলদি আসা দেরি করিয়া না। আকাশের সূর্য এসেছে এখানে, একবার তো তাকাইয়া দেখো না। ইসলামের সভায় এসা ভাই বোন রাখ, জলদি আসা দেরি করিও না। ইসলামের সভায় এসা ভাই বোন রাখ, বেড়ি লইয়া তোকে থাকিও না। তো ভাই শান্তিভাবে বসেন, শান্তিভাবে অর্জন শোনেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি কোরআন এবং হাদিসের কথা শোনাবো, কথাগুলো শুনবেন মন দিয়ে, আর শোনার পরে আমল করার চেষ্টা করবেন। ভাই বাপজিরা আমার, মা খালা নানিরা আমার, সবাই একটু মেনে চলার চেষ্টা করবেন। কথা হচ্ছে ভাই, আমরা হচ্ছি মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, কিন্তু আজকে আমরা মুসলমান শুধু নামের মুসলমান। আজকে আমাদের কাজকর্ম, বেশভূষা, চলন ফিরন, খাওয়ন পিয়ন, উঠন বসন, যতগুলো কাজ আছে মুসলমান মুমিনের মতো হচ্ছে না, নবীর সুন্নাত তরিকা মোতাবেক হচ্ছে না ভাই। বেধর্মী মুশরিকের মতন কাজকাম, মানে ইহুদির মতন চাল চলন শুরু হয়ে গেছে দেশে। সুন্নাত মানুষ ছেড়ে দিয়েছে। তো যখন সুন্নাত ছেড়ে দিবেন, সুন্নাত মেনে চলবেন না, তো আপনি
কিয়ামতের দিন দাবি করতে পারবেন না যে আমি মুসলমান, আর আপনাকে যে মুসলমানের কাতারে দাঁড় করা হবে বা আপনি হজে কাউসারের পানি পান করতে পাবেন, এটা ভুলে যান। সুন্নাত যদি A to Z মেনে না চলেন তা আপনি হজে কাউসারের পানি পান করতে পাবেন না। আর যদি সুন্নাত মেনে চলেন তাহলে হজে কাউসারের পানি 1 গিলাস পান করা হবে। 1 গিলাস পানি যদি পান করে নেয় কোনো ব্যক্তি, তাহলে কিয়ামতের মাঠটা, কিয়ামতের দিনটা হবে 50,000 বছর। আল্লাহ কোরআনে বললেন কানা মিকদারুহু 50,000 সানা, দিনটার পরিমাণ হবে 50,000 বছর। ওই দিনটাতে তাকে ভোগ লাগবে না, তেষ্টা লাগবে না, পিয়াস লাগবে না, আর খাস্তানা লাগবে না, সুস্তানা লাগবে না, একবারে এয়ার কন্ডিশন এসির মতন হয়ে যাবে, কোনো কষ্ট বুঝবে না। আর ওই লোকটার জন্য কিয়ামতের সময়টা 50,000 বছরের দিনটা ওর জন্য মনে হবে জোহর থেকে আসর, জোহর থেকে আসর এতখানি সময় মনে হবে, বক করে হাসান মাঠ শেষ। তো যদি আপনি সুন্নাত মেনে চলেন ভাই, তাহলে ইনশাল্লাহ আপনি হজে কাউসারে পানি পান করতে পারবেন। আর যদি না মানেন, ফেরেশতারা হাসর মাঠে তেড়ে নিয়ে বেড়েবে, লাঠি হাতে করে, রুলাট হাতে করে, খালি তেড়ে নিয়ে বেড়েবে, পানি খেতে দেবে না। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে সুন্নাত মেনে চলতে হবে। যতগুলো সুন্নাত আছে, খাওয়া থেকে নিয়ে আমার নবী কিভাবে খেয়েছেন, কিভাবে আল্লাহর রাসূল পোশাক পরেছেন, কিভাবে আল্লাহর রাসূল রাস্তায় চলেছেন, কিভাবে আল্লাহর রাসূল শুয়েছেন, কিভাবে উঠেছেন, কিভাবে বসেছেন, কিভাবে পেশাব করেছেন, কিভাবে পায়খানা করেছেন, কিভাবে পাক পবিত্র হয়েছেন, A to Z নবীর সুন্নাত মেনে ভাই চলতে হবে, তাহলে কাজ হবে। সব সময় তাসবিহ, জিকির, আল্লাহ আল্লাহ, সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় পড়তে হবে, তাহলে আল্লাহ খুশি হবেন, সন্তুষ্ট হবেন। ভাই জালসা শুনছেন, জালসা শুনতে এসছেন, জালসাটা মন দিয়ে শুনতে হবে, অন্তর দিয়ে শুনতে হবে, তাহলে আপনি কামিয়াবি হবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, কাজকর্ম যেন আমাদের মুসলমানের মতন হয়। আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো, মূল্যবান কথা, যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাল্লাহ আয়াতকে সামনে রেখে 2-4টি কথা বলবো আমার মা বোনদের সম্পর্কে এবং আমার ভাইদের, বাপজিদেরকে সম্পর্কে কিছু কথা বলবো। তার মানে কয়েকজন লোক আমার কাছে গিয়ে বলল, মাওলানা একটু মা বোনদের সম্পর্কে কিছু কথা বলবেন। মা বোনদের হক আদায় পুরুষেরা করে না। মা বোনের একটা মেয়ে ছেলের যে একটা হক আছে, একটা পুরুষের উপরে দাবি আছে, পুরুষের উপরে হক আছে, পুরুষেরা আদায় করছে না। স্ত্রীর সাথে বেয়াদবি করছে, মারছে, গেল দিছে, ঝগড়া করছে, হুঁড়ানি গরুর মতন টের চোখে খালি দেখা থাকছে রেগে রেগে। হ্যাঁ, তো এই লেগে বলবো, আর কিছু স্ত্রী জাতি, নারী জাতি আছে, এরাও পুরুষের সেবা, তাবেদারি, খিদমত করে না, ভালো করে পুরুষকে ভালোবাসে না, আর স্বামীর সেবা ভালো করে করে না। এই জন্য বলবো যে ভাই, এই সম্পর্কে কথাগুলো আলোচনা করব, যে আমাদের মা খালারাকে, নানীরাকে কেমন হতে হবে, কি হতে হবে, কি করে সেবা তাবেদারি করতে হবে, কি কাজ করলে এরা জান্নাতে যাবে, কিভাবে এরা জান্নাতে প্রবেশ করবে। এরা যদি এই 4টা কাজ করে নাই, 8টা জান্নাতের গেট আল্লাহ খুলে দিবে। 4টা গেট যদি, 4টা কাজ ওরা করে, 8টা গেট আল্লাহ খুলে দেবে, তাহলে কত লাভ, সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলো বলবো মা খালা নানীদেরকে, যেন ওরা ভালো করে শুনে বুঝে। কিন্তু এরা আবলা ধন, এরা তো কথা বুঝে, এরাকে ফিরিস্তা বলা হয়, কিন্তু এরা কথা বুঝে না। তা কী করে বুঝাবেন কথা? জি ভাই, এরাকে বললাম যে একটু উঠে এসে এদিকে বইসো, আগিয়ে জায়গাটা ফাঁকা পড়ে আছে, ওদিকে জায়গা পায় না মানুষ, মেয়ে ছেলে এসে খাড়িয়ে আছে, এরা চাপবে না, বসবে না, এদিকে একটু চেপে আসো না জি, উঠে এসো, নিয়ে কি পাবে জি? আল্লাহ, আচ্ছা যাক, এরা কথা বুঝবে না, যে না বুঝকে কি করবে? কে বলে কহছিল যদি এরা বুঝলে তো ডাহিনকার বলটা দিয়ে দেবো। তো আর বেটা কয়েছে, হ্যাঁ জি আব্বা যদি বুঝিয়ে দে তো গরুটা দিবে। ধুর বোকা, যত বুঝে লাস্টে আমি বুঝলো না। তো ওইরকম
একটু কাইসে বসো, পাড়পাড়ি ওরা কাইসে বসতে দাও, বুঝি যাবে জায়গা পাবে। দেখো তখন কত সুন্দর হলো, ফের এখানে জায়গা ছাড়লে এরা মানে একটু রাগবেই কিছু, বুঝো ওই হারকে বাঙালে কয়ে ভেস্টের জমি দখল করা, আর আপনাকে বিহারের লাল কাঠের জমি দখল করা, ওইরকম করে জায়গা দখল করছে, আমের বাগান লাগে, সেটা একজন একজনে ফাঁকা ফাঁকা বুঝে নিলে লাল কাঠের জমি। এবার শোনেন তো, কথা হচ্ছে ভাই মন দিয়ে কথাগুলো শোনেন, যে একদিন আল্লাহ পাক কোরআনে বলছেন, ও আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নী মাসানি যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর তোমরা স্মরণ করো আমার আইয়ুবের কথা, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছে, আল্লাহ তুমি দয়া বান্দার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিলাম, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি তার ডাকে সাড়া দিলাম এবং আমি সব কিছু তাকে ফেরত দিলাম এবং আমার পক্ষ থেকে তাকে আরো আমি দান করলাম, এবং মুমিন মুত্তাকিদের জন্য মানে আমি মুত্তাকিনদের জন্য উপদেশ স্বরূপ দিয়ে থাকি। আল্লাহ পাক আইয়ুবকে বললেন, উরকুজ বারিজলাকা হাজা মুগতাসালুম বারিদু ওয়া সারাব। হে আইয়ুব তুমি মাটিতে এড়ি মারো। যখন আইয়ুব আলাইহিস সালামকে অসুখ হয়ে গেল, বিমারি হয়ে গেল, তার সারা শরীরকে যখন জার জার করে যখন পোকাতে খেয়ে নিল, আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর খেয়ে নিল। 18 বছর পর্যন্ত কষ্ট ভোগ করল, কিন্তু 18 বছর পর্যন্ত দোয়া করে নাই। যেদিন মানে রাতে আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর খেতে খেতে জিভাটা যখন খেতে লেগেছে, কিডনিরা যখন জিভাটা খেতে শুরু করে দিয়েছে ভাই, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এ পরওয়ারদিগার আলম, আল্লাহ আমার সারা শরীর অলবডি খেয়েছে, আমি কোনোদিন কোনো কথা বলিনি, আল্লাহ এ আল্লাহ আমার জিভাটা যদি খেয়ে যায়, জি আল্লাহ আমি কি দিয়ে আমি তোমার তাসবিহ পড়ব, জিকির করব, শুকরিয়া আদায় করব, আমি কি দিয়ে তোমাকে ডাকবো আল্লাহ। এই জন্য আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ যখন বললেন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আর তুমি দয়া বান্দার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিলাম, তার আমি দোয়া কবুল করলাম। বলল উরকুজ বিরিজলিকা হাজা মুগতাসালুম বারিদু ওয়া সারাব। মাটিতে এড়ি মারল, যখন এড়ি মারল মাটি থেকে পানির ফুঁড়া বের হলো, আর ঠান্ডা পানি শীতল পানি যখন বেরোতে লাগলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন গোসল করল, তার সমস্ত ব্যাধি ভালো হয়ে গেল, সমস্ত রোগ ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল রে ভাই। তো দেখেন ভাই আমার, হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন আল্লাহ এই বিমারি দিলেন, যখন অসুখ দিয়ে দিলেন, তো তার সারা শরীর যখন মানে পচে গেল, দুর্গন্ধ হয়ে গেল, গন্ধ ছড়িয়ে গেল, গ্রামের লোক গ্রামে থাকতে পারে না, বাড়ির লোক বাড়িতে থাকতে পারে না, চাকর কিরসান সব বাড়ি ছেড়ে পালিয়ে গেল, বাড়ির তার চাকর কিরসান নকর সব যখন পালিয়ে গেল, তার 4টা স্ত্রী ছিল আইয়ুব আলাইহিস সালামের, 3টা স্ত্রী তাকে ছেড়ে পালিয়ে গেল,
তার মধ্যে বাঁচলো একটা স্ত্রী বিবি রহিমা, বাদ বাকি সবাই চলে গেল, তার কাছে কেউ থাকলো না রে ভাই। একদিন আফসোস করে আইয়ুব আলাইহিস সালাম তার বিবি রহিমাকে ডাক দিয়ে বলল, এরে বেবে, সমস্ত স্ত্রীরা আমাকে ছেড়ে চলে গেল, চাকর কিরসান চলে গেল, আমার বাড়ির সবাই আমাকে ছেড়ে চলে গেল, আমার কাছে কেউ রইল না। তোমার যদি মনে হয়, তোমার ইচ্ছা হয় রে রহিমা, তুমিও আমাকে ছেড়ে চলে যেতে পারো, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, তোমার মন হলে তুমি চলে যেতে পারো। বিবি রহিমা কি বলল ভাই, ভালো করে শুনেন মায়েরা বোনেরা। বিবি রহিমা কত জ্ঞানী ছিলেন, কত ভালো ছিলেন, কত সৎ চরিত্র মহিলা ছিলেন। বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছে একমাত্র পুরুষের সেবা করার জন্য, পুরুষের তাবেদারি করার জন্য, পুরুষের হক আদায় করার জন্য, পুরুষ জাতির সুখের জন্য, শান্তির জন্য আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছে। তো তোমরা কোনকে পুরুষ জাতিকে আল্লাহ তৈরি করেছে শুধুমাত্র কার জন্য? শুধুমাত্র আল্লাহ পাক তৈরি করেছেন নারী জাতির সুখের জন্য। আর আমি আপনাকে ছেড়ে যাব না, আপনাকে ছেড়ে আমি যাব না। আপনার সাথে আমি সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, আর আপনাকে ছেড়ে আমি কেমন করে যাব না স্বামী গো। যখন আপনি ভালো ছিলেন, আপনার সাথে আমি কত আনন্দ ভোগ করেছি, সুখ শান্তি ভোগ করেছি। আজকে আপনার অসুখ হয়েছে বলে ছেড়ে চলে যাব না, এটা হবে না। দেখেন কত সুন্দর কথা মায়েরা বোনেরা আমার। স্বামীর সেবা কত করতে লাগলো, সারা শরীর পচে গেল। বিবি রহিমা করে কি, গরম পানি করে পুঁজগুলোকে চিপে 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 বের করে দেয়, গরম পানি দিয়ে ধুয়ে দেয়, খানাগুলোকে নরম করে করে রান্না করে নরম করে বানায়, আর স্বামীর মুখে তুলে তুলে দেয়, আর স্বামীকে খিলায়। স্বামীর কত সেবা করে, তাবেদারি করে, খিদমত করে, স্বামীকে কত ভালোবাসে। কিন্তু ভাইরা আমার, এখন বর্তমান যুগের মহিলারা যদি স্বামীকে কোনো বেমারি হয়ে যায়, অসুখ হয়ে যায়, স্বামীকে কোনো বেমারি ধরে নেয়, তো ওরা জ্যাত মেরে দিবে স্ত্রীটা, মানে স্বামীটার, বলবে এটা কুজ লড়ারে ভাই, একে বিয়ে করে সুখ পেন না, শান্তি মেনে না, সারা জীবনের কুজ লড়াই ছুটে না। যে মেয়ে ছেলে অল্পতে এরা না শুকুরি করে, স্ত্রী যায় এরা অল্পতে না শুকুরি করে। না শুকুর গুজার বান্দা হইতে হবে না, না শুকুর করতে হবে না। আরে ভালো তো ছিল, এখন হয়তো ব্যারাম হয়েছে, ওকে আল্লাহ অসুখ দিয়েছে, কোনো বেমারি হয়েছে, তো ব্যারাম হয়েছে, তার লেগে ওর যাইতে মেরে বেড়েবে। সব দিনকারই কুজ লড়া, সব দিনকারই আর জানে শক্তি থাকে না, ক্যালসিয়াম থাকে না, খালি ওর হুকুর হুকুর গেলে খুঁজে বেড়েছে, খালি কাশি ধরে থাকছে, এই যে বদনাম করবে। তো এগুলা অসন্তুষ্ট হইতে হবে না, স্বামীর সেবা করো। আল্লাহ ব্যারাম দিয়েছে, আল্লাহ ভালো করবে। তো কথা হচ্ছে বিবি রহিমের মতন তোমরা হইতে হবে, বুঝতে পারছো? আর যদি না হও, স্বামীর সেবা না করো, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। স্বামীর পায়ের তলে বলতে যে ওর পাঁর তলে জান্নাত বানায়, সেটা নয়, ওর মান মর্যাদা সম্মানের দিক দিয়া ওর পায়ের নিচে বেহেশত। তো কথা হচ্ছে মায়েরা, যে স্বামীর সেবা করতে হবে তোমরাকে মন দিয়া, অন্তর দিয়া, দিল লাগিয়া স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে খুশি করতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, তাহলে তোমরা জান্নাতে যাবে। তো এবার ভাইরা আমার, বিবি রহিমা কত সুন্দর, কত স্বামীকে ভালোবাসত, স্বামীর কত সেবা করেছে, স্বামীর কত দাবিদারি করেছে, স্বামীকে কত খুশি করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কত ভালো মহিলা ছিলেন, যে স্বামীকে কত ভালোবাসতে হবে। যে আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীর বিবি আয়েশা, আল্লাহর নবীকে একদিন গোসলখানায় নিয়ে গিয়া গোসল করেছে রে ভাই। গোসল যখন করেছে আল্লাহর নবী একটা তক্তার উপরে উঠেছেন, একটা তক্তার উপরে চড়েছেন,
আর আল্লাহর নবী রব যখন পানি বর্তনে করে আয়েশা পানিগুলো রেখেছেন আল্লাহর নবীর মাথায় ঢালছে, আল্লাহর নবী বসে বসে গোসল করছে রে ভাই। এবার যখন আল্লাহর নবী যখন গোসল করতে লেগেছেন, পানিগুলো যখন বয়ে যাচ্ছে, দেখছে আল্লাহর নবী পানিগুলো লাল হয়ে বয়ে চলে যাচ্ছে, পানিগুলো লাল হয়ে বয়ে যাচ্ছে। আল্লাহর নবী দেখলেন পানি লাল হয়ে যাচ্ছে, আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আরে আয়েশা, পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে? কি ব্যাপার? পানিতে কি আছে? রং তো নাই, আমার গতরে রং নাই, কি ব্যাপার? পানি কেন লাল? আয়েশা বলল, স্বামী গো, যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন স্বামী, আমার পায়ের কুড়া আঙ্গুলটা চেপে গেছে, আর আঙ্গুলটা চেপে যায়, আঙ্গুলটা থেতলে ডাইল হয়ে গেছে, আর আঙ্গুলটা থেতলে ডাইল হয়ে যায় আমার লোক ফাইটে রক্ত বয়ে যাচ্ছে, পানি লাল হয়ে যাচ্ছে স্বামী গো। আল্লাহর নবী চট করে মানে নেমে গেলেন, আল্লাহর রাসূল চট করে মানে নেমে গেলেন রে ভাই। তক্তা থেকে নেমে বললেন, আয়েশা, লোকটা দেখছে তো লোক ঠিক থেতলে ডাইল হয়ে গেছে, রক্ত বহে চলে যায়, চরচর চরচর করে রক্ত বন্ধ হয় না। আল্লাহর নবী বললেন, আয়েশা, তোমার লোক আঙ্গুল থেতলে গেল, লোকটা কুচলে গেল, তুমি একটু উহু করলে না, আহা করলে না, আর তুমি আমাকে একটা কথা বললে না, তোমার পা দিয়ে রক্ত বয়ে যাচ্ছে, পানি লাল হয়ে যাচ্ছে, তবু আমাকে একটা কথা বললে না, কি ব্যাপার আয়েশা? আল্লাহর নবী আয়েশা বললেন, শোনেন স্বামী গো, আমার একটা পায়ের আঙ্গুল দূরের কথা, আমার দুই পায়ের যদি 10টা আঙ্গুল কুচলে যেত, আর 10টা আঙ্গুল চাপা পড়ে কুচলে থেতলে ডাইল হইয়া, যদি ডাইল হইয়া রক্ত বয়ে যেত, সারা শরীরে রক্ত খানি বয়ে যেত, তবু আমি কোনো কথা আপনাকে বলতাম না, কষ্ট দিতাম না, আপনাকে কোনো কথা আমি বলতাম না। দেখেন মায়েরা বোনেরা আমার, স্বামীকে কত ভালোবাসে। ভালো করে আওয়াজটা লাগাবেন, আর এই ডিস্টার্ব করিয়ে না, জালসা চলাকালীন ডিস্টার্ব হলে বেশি মরে যাবে, বুঝতে পারছেন? গাড়িটা একদম বন্দে ভারত একদম চলছে শোঁ করে, আর ওই সময় যদি ব্রেক মারেন তো হয়ে গেছে কাজ, গাড়ি অ্যাক্সিডেন্ট। তো এবার দেখছেন যে এখনকার মেয়ে ছেলে যদি হয়তো আরও আর একটু যদি পা খালি চেপে যেত, কি কুচলে যেত, কি একটু আই চিড়ে যেত, ওকে মারতো ঢাকাতে 3 পাল্টি দিত, মুখ পুরার বেটা তুই দেখতে পাইস না যে পা কুচলে গেছে, হ্যাঁ, ধাক্কা মেরে দিত, ককে টাপিয়ে দিত, না তো পা উঠে কোথাও আল্লাহ কুচলে দিলে মরে গেল, এই হলো ওই হলো, মানে এরকম করতো। কিন্তু দেখেন কত স্বামীকে ভালোবাসে, কত স্বামীর ভালোবাসা, যে ওর পা কুচলে গেছে তো একটু উহ কি আহ কি কল্লা কি কটবিস কিছুই বলেনি, আছেই। তো এরকম হচ্ছে স্বামীর ভালোবাসা। স্বামীকে ভালোবাসা দিবে তাহলে তো স্বামী তোমার লেগে ধিয়েবে, তোমাকে ভালোবাসবে, তোমার আদর করবে, তোমার সহাগ করবে, তুমি মরে গেলে তোমার লেগে কাঁদবে, আর তোমার লেগে দোয়া করবে নাকি? আর যদি তুমি স্বামীকে ভালো না বাসো তো কী করবে? ওই একটা মেয়ে লোক পুজ করছে, হাজি আমি যদি মরে যাই তো তুমি কি করবে? কইছে বেবি তোমার জন্য কেন পাগল হয়ে যাব। তো ওই যে পাগল হয়ে যাবে, তো পাগল হওয়া দূরের কথা, তুমি কি করবে? বিয়ে শাদী করবে কি করবে না এটা কথা কও। মানে মেয়ে লোকটা কইছে তুমি বিয়ে শাদী করবে কি না কও। তখন ওর পুরুষটা কইছে যে পাগল কি করে না করে কেন করে কহা যাবে, তার মানে যে ও বিয়ে করবে। ও কইছে পাগল কি করে না করে কেন করে কহ। তো ওইরকম হচ্ছে ব্যাপার যে স্ত্রীটাকে ভালো হইতে হবে, সচ্চরিত্রবান হইতে হবে, স্বামী ভক্ত হইতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর সেবা করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, স্বামীর সেবা তাবেদারি করতে হবে, তাহলে স্বামী খুশি থাকবে। আল্লাহর নবীর বিবি খাদিজা বিশ্ব পরমা 4টা নারী ছিলেন পৃথিবীর বুকে রে ভাই। বিশ্ব পরমা সুন্দরী, বিশ্বের মধ্যে 4টা মহিলা ছিলেন খুব সুন্দর, জ্ঞানী গুণী বিচক্ষণ এবং খুবই সুন্দর দেখনে বলি বিশ্ব পরমা সুন্দরী।
এদের মতো সুন্দরী পৃথিবীতে আর মহিলা জন্মেনি, আর কিয়ামত পর্যন্ত জন্মেবে না। কি চারটা মহিলা? একটা বাচ্চা ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, আর একটা বিশ্বের পরমা সুন্দরী ছিলেন রে ভাই বিবি রহিমা। একটা বিশ্ব পরমা সুন্দরী ছিলেন খোয়াইলেদের বেটি খাদিজা। আর একটা 4 নম্বরে বিশ্ব সুন্দরী ছিলেন আল্লাহর নবীর বেটি বিবি ফাতেমা। এই 4টা বিশ্ব পরমা সুন্দরী, এই 4টা মহিলা হচ্ছে বিশ্ব পরমা সুন্দরী, বিশাল সুন্দর। তো ভাইরে আমার, এদের জ্ঞান গরিমা, এদের বুদ্ধি, এত কত ভালো কত সুন্দর মহিলা। আল্লাহর নবীর বিবি যেটা খাদিজা যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, যখন আল্লাহর নবী যখন কোন সভাতে, কোন মজলিসে কোন মানুষ যদি খালি খাদিজার নামটা উচ্চারণ করে নিত, খাদিজার কথা যদি কোনো মানুষ খালি বিচার মানে কোনো সভাতে কোনো জায়গায় বলে দিত, আল্লাহর নবী সমস্ত গল্পকে বন্ধ করে দিতেন আর খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন। ভাই খাদিজার কথাগুলো বলতে লাগতেন, খাদিজাকে কত ভালোবাসতেন। এই দেখতে দেখতে একদিন আল্লাহর নবীর বিবি আয়েশা আল্লাহর রাসূলের উপরে রেগে গেলেন, আর রেগে যায় বলতে লাগলেন, আল্লাহর রাসূলকে বলছেন, নবী গো, আপনার বয়স যখন 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর, আর একটা 40 বছরের জাইফি বুড়িকে আপনি বিয়ে করেছিলেন, আর 40 বছরকার জাইফি বুড়িকে বিয়ে করে খালি সব সময় খাদিজা খাদিজা, সব সময় খালি খাদিজার গুণ বর্ণনা করছেন। আর আপনার সামনে এত সুন্দরী, এত রূপসী, এত যুবতী, এরকম স্ত্রী আছে, একবার আমাদের নাম নেওয়া হচ্ছে না, আর সব সময় খালি খাদিজা খাদিজা করছেন। মেয়ে ছেলের একটা ঝালাস আছে ভাই, জানেন? সতীনের একটা ঝালাস আছে। কি ঝালাস? যে সতীনের মতন ঝালাস পৃথিবীতে তার কিছু নাই যে ভাই। না হলে আপনারা বেটা ছেলে, হারা বেটা ছেলে তো বুঝতে পারি না, বেটি ছেলে বুঝতে পারছে সতীনের ঝালাস কেমন। যে 1 সতীন করেছে কি, আর 1 সতীনের থালিতে বলে ছাত্র সেনা খেলে, তখন আর 1 সতীন করেছে, মাগি তুই হার থালিতে ছাত্র সেনা খালি, তোর থালিতে আমি গু সেনা খাবো। রাগের চোটে কইছে। কত সতীনের ঝালাস আর কত সতীনের মানে রাগের চোটে কইছে, মানে বরদাস্ত করতে পারে না। তো এরকম আয়েশা শুনতে শুনতে একদিন রেগে গেলেন। রেগে যায় আয়েশা আল্লাহর নবীকে বলছেন, নবী গো, সব সময় খালি খাদিজা খাদিজা করছেন, আর আপনার সামনে এত সুন্দর যুবতী রূপসী স্ত্রী আছে, একবার নাম নিচ্ছেন না। আর আপনি একটা জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন, আর জাইফি বুড়িকে বিয়ে করে আপনি খালি খাদিজা খাদিজা করছেন, কি ব্যাপার? আল্লাহর নবী বললেন, খাদিজা বাদে আমার আরো 10 জন স্ত্রী আছে রে আয়েশা। আল্লাহ পাক আমাকে এখন পর্যন্ত খাদিজার মতন স্ত্রী একটাও দান করে নাই। খাদিজার মতন স্ত্রী এখন পর্যন্ত আল্লাহ পাক আমাকে একটাও দেয় নাই। খাদিজাকে এত ভালো করে তৈরি করেছিলেন, এত ভালো স্ত্রী ছিল। আয়েশা তোমরা আমার সুখের বন্ধু, সুখের সাথী আয়েশা। আমার খাদিজা ছিল আমার দুঃখের বন্ধু, আমার খাদিজা আমার দুঃখের সাথী, আমার খাদিজা আমার দুঃখের বন্ধু ছিল আয়েশা। আমি যখন রাত্রিবেলা দিনের দাওয়াত দিতে যেতাম, তাবলীগ করতে যেতাম, যখন আমি কলমার প্রচার করতে যেতাম, তো যখন দিনের দাওয়াত দিতে চলে যেতাম আয়েশা, রাত্রি 2টার সময় বাড়ি ফিরতাম, রাত 3টার সময় বাড়ি ফিরতাম, 1টার সময় বাড়ি আসতাম। যখনই বাড়ি আসতাম আয়েশা,
আমি গেটের কাছে এসে খালি একবার ঠোকা মারতাম, রেখে দিয়ে যাও। একটা ঠোকা দিতে মাত্র গেট খুলে যায়, কেওয়াড়খানা খুলে যায়। একদিন নয়, দুদিন নয়, খাদিজা আমার যতদিন বেঁচেছে ততদিন এরকম করেছে। আমি দেখতে দেখতে একদিন আমার খাদিজাকে জিজ্ঞাসা করলাম, রে খাদিজা, তুমি কি রাত্রিবেলায় বিছানায় ঘুমাও না রে খাদিজা? রাত্রিবেলায় কি তুমি বিছানাতে শুয়ে থাকো না রে খাদিজা? আমার খাদিজা আমাকে বলল, স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান, যখন আপনি তাবলীগ করতে চলে যান, তো তাবলীগ করতে যখন চলে যান, তো দিনের দাওয়াত দিতে যখন চলে যান, তখন কি করেন? দিনের দাওয়াত দিতে যখন চলে যান, তখন দিনের দাওয়াত দিতে যখন চলে যান, আমি সারা রাত দাঁড়িয়ে থাকে। আর সারা রাত আমি করি কি? শীতানে দাঁড়িয়ে থাকে স্বামী গো। তো সারা রাত দাঁড়িয়ে থাকে, কেওয়াড়খানাকে লাগিয়ে দিয়ে, পিঠ লাগিয়ে দিয়ে স্বামী গো, আর হুড়কা লাগাই না, খিল ঠুকি না, কপাট বন্ধ করি না, দরজা লাগিয়ে দিই না, খালি ভিড়িয়া পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকে। যখন আমাকে রাত্রিবেলা যখন ঘুম চলে আসে, আর আবার চোখ থামে না, যখন চোখ বন্ধ হয়ে আমার চলে আসে, একটা পাকে ছেড়ে নে, একটা পায়ের বারে দাঁড়িয়ে থাকে। আবার যখন পাটা ব্যথা করতে লাগে আর ঘুম আসে না, যখন খুবই ব্যথা করতে লাগে, ওই পাটাকে আবার নামিয়ে দিই, যেটা পা মানে যে পায়ের ভরে দাঁড়িয়েছিলাম, ওই পাটাকে উঠিয়ে নিতাম। আর উঠিয়ে নিয়ে তখন কি করতাম? ওই পাটাকে উঠিয়ে নিয়ে আবার দাঁড়িয়ে থাকতাম। কেন আমি এরকম করতাম স্বামী গো? যদি আমি কেওয়াড়খানাকে লাগিয়ে দে, হুড়কা বন্ধ করে দে, আর দরজাটাকে বন্ধ করে দি স্বামী গো, আর দরজাটা বন্ধ করে দে, আমি ল্যাপ কাঁথা দিয়ে মুখ ঢেকে শুয়ে যাব, ঘুমিয়ে যাব। আপনি তাবলীগ করে যখন রাত্রে আসবেন, দিন প্রচার করে যখন আসবেন, কালিমার দাওয়াত দিয়ে যখন আসবেন, গেটে বাড়ি মারবেন, খাদিজা খাদিজা করে 2-4 বাড়ি দেবেন, তারপরে আমার ঘুম ভাঙবে। আমি বিছরা থেকে নামবো, কেবল খুলবো, তাব তোড়ে হয়তো আপনাকে গুন্ডার দলেরা এসে আপনাকে ধরে নেবে, গুন্ডা মাস্তানের দলেরা এসে আপনাকে ধরে নেবে। আর আপনাকে ধরে নিয়ে হয়তো আপনার জীবনটা নিয়ে নেবে স্বামী গো। এই জন্য আমি রাত্রিবেলা বিছানায় ঘুমাই না, কেওয়াড় বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কারণ আপনার পায়ে পায়ে দুশ্মন, পায়ে পায়ে শত্রু, আপনার পড়াশে, আপনার প্রতিবেশী, আপনার দুশ্মন। আল্লাহর নবীর চাচা আবু লাহাব, और जानी दुश्मन আবু লাহাবের বাড়ি আল্লাহর নবীর বাড়ি একবারে পাশাপাশি রে ভাই, দুইজনের বাড়ি একবারে পাশাপাশি। তো বললে আবু লাহাব যদি শুনতে পায় যে মোহাম্মদ গেটে বাড়ি মারছে, এসে হয়তো গুন্ডা নিয়ে বসে থাকবে, ধরা নিবে, জীবনটি নিবে, জান মেরে দিবে। এই জন্য খাদিজা বলছে আমি গেটে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, চেতন হয়ে থাকে। পায়ের আওয়াজ যখন শুনতে পাই, আমি দেখি আমার মানে পায়ের আওয়াজ শুনে বুঝতে পারে যে আমার স্বামী চলে আসছে। গেটের কাছে এসে যখন একবার খালি কপাটে আস্তে করে ঠোকা মারে খাদিজা, আমি কেওয়াড়খানা খুলে দে, আল্লাহর নবীকে ভিতরে চট করে টেনে নাই, পট করে গেট বন্ধ করে দেয়, 1 সেকেন্ডও দেরি করে না, পট করে টেনে গেট লাগিয়ে দেয়। এরকম করে আল্লাহর নবীকে নিয়ে থাকে। আল্লাহর নবী বললেন আয়েশা, একদিন দুদিন নাই, যতদিন আমার খাদিজা বেঁচে ছিল রে, সব দিন আমার জন্য এরকম করেছে। আমাকে বাঁচার জন্য, দুশ্মনের হাত থেকে রক্ষা করার জন্য খাদিজা রাত্রে ঘুম পাড়ে নাই, ঘুম যায় নাই। আজকে আমি খাদিজার গুণ বর্ণনা করছি। খাদিজা আমার কত ভালো ছিল যে যখন খাদিজার কথা বলি তুমি রাগ করছো, কিন্তু আল্লাহ আমাকে এখন পর্যন্ত খাদিজার মতন স্ত্রী একটা